নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে অঙ্গারক যোগ সংক্রান্ত। হ্যাঁ, মাঝখানে কয়েকদিন আমার ভিডিওগুলো যেতে পারেনি, আমি করতে পারিনি বিশেষ অসুবিধার কারণে। যাই হোক, আজকে আলোচনায় প্রবেশ করছি। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। তথ্যমূলক এবং তত্ত্বমূলক আলোচনা, অতএব দেখবেন, আলোচনা অবশ্যই ভালো লাগবে। আজকের আলোচনা হচ্ছে অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষ যারা আছেন, সেই বৃষ লগ্নের মানুষদের অঙ্গারক যোগ কোথায় থাকলে কি উন্নতি এবং কি অবনতি করে, অর্থাৎ কি ধরনের লাভ দেয়, কি ধরনের ক্ষতি দেয়। অঙ্গারক যোগ মানে যে একদম ক্ষতিতে পরিপূর্ণ করে দেবে তা নয়। বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে লাভদায়ক হয়, তবে তার নির্দিষ্ট নিয়মের মধ্যে আসতে হবে। তবে আপনার এই অঙ্গারক যোগ আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে, অন্যথায় আপনার জীবনটাকে ধ্বংস করে দেবে। সুতরাং সংক্ষেপে আলোচনা করছি, কারণ দীর্ঘ ভিডিও হলে আপনারাও দেখতে পছন্দ করেন না, আর আমার তার করার কোনো প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনীয় বিষয়ের উপর সংক্ষেপে আলোচনা। যাই হোক, আজকের আলোচনা হচ্ছে বৃষ লগ্নের মানুষ যারা আছেন তাদের অঙ্গারক যোগ যদি হয়, অর্থাৎ রাহু এবং মঙ্গল একই ঘরে, অর্থাৎ 12টি যে রাশি আছে একই রাশিতে যদি বসে এবং যদি একই নক্ষত্রে বসে তাহলে প্রবল অঙ্গারক যোগ। যদি একই রাশিতে বসে আলাদা নক্ষত্র পায় তাহলেও সেটা অঙ্গারক হয়, কিন্তু এতটা প্রবল হয় না, গৌণ প্রকৃতির ফলদান করে। তো যাই হোক, একটা কি রাহু, দেখুন দুটো গ্রহ তো, একজন ঘড়ির কাঁটার দিকে, একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু তাদের গতি, সেখানে দেখা যাচ্ছে একটির থেকে আরেকটির দূরত্ব 6 ডিগ্রির মধ্যে হলে তবে গিয়ে অঙ্গারক যোগটা প্রভাব বিস্তার করে। এক হয়, কীভাবে বোঝালাম। দ্বিতীয়, ফলটা কখন দেয়, তারপর তো কী ফল দেয় আলোচনা করব। ফল তখনই দেয় যখন আপনার জন্মকুণ্ডলিতে রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা কিংবা মঙ্গলের দশায় রাহুর অন্তর্দশা চলবে, তবে গিয়ে তখন সে অঙ্গারক যোগের ফলদানটা করবে। এ ব্যতীত এই যে কালপুরুষ চক্রে গ্রহগুলো তো অহরহ আবর্তন করছে, কোনো একটি রাশিতে এই রাহু মঙ্গল গোচরে যদি একত্রিত হয়ে যায় তখন সেখানে অঙ্গারক যোগ হয়ে যাচ্ছে। আপনার কুণ্ডলিতে, আপনার নবাংশে, আপনার দশমাংশে যদি অঙ্গারক যোগ থেকে থাকে তখন দেখা যাবে তার প্রাবল্য আপনার জীবনে পড়বে। সেটা ক্ষতির দিক হতে পারে, আবার লাভের দিক হতে পারে। কারণ লাভ ক্ষতিটা তো আলোচনায় পাবো আমরা, কোথায় লাভ হচ্ছে কোথায় ক্ষতি হচ্ছে সেটা পাবো। তবে অঙ্গারক যোগ বেশিরভাগ জায়গায় কিন্তু ক্ষতিকারক হয়ে যায়। যাই হোক, এবারে সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি যে কোথায় কি ফলদান করছে। বৃষ লগ্নে যদি অঙ্গারক যোগ হয় তাইলে কি ঘটবে না, এখানে অঙ্গারক যোগ যদি হয় বৃষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই আপনার তীব্রতা বৃদ্ধি পাবে, অর্থাৎ অহংকার, জোশ, হিম্মত এগুলো বৃদ্ধি পাবে। কিন্তু এগুলোর সাথে সাথে একটা কাজের তো পরাক্রমতা দরকার হয়, যে আমি হ্যাঁ হিম্মতে চলে গেলাম, কিন্তু কাজটা তো সুস্থভাবে সমাধান করার প্রয়োজন আছে না, সেটা কিন্তু পারবেন না। সাহসিকতার সাথে এগিয়ে যাবেন, কিন্তু ঠিক ফিনিশিংয়ের ক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হবে। সুতরাং দেখা যাচ্ছে এখানকার অঙ্গারক যোগ আপনাকে খুব একটা শুভ ফল দান করবে না। দৈহিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনাকে পাড়া পড়শি বা আপনার যে পরিচিত জন তারা কিন্তু ঠিকভাবে গ্রহণ করবে না, আপনার আচরণ বা আপনার ব্যবহার মানুষের কাছে খুব একটা তৃপ্তিদায়ক হবে না। সেই জন্য এখানে যদি আপনার অঙ্গারক যোগ হয়ে থাকে আপনাকে অবশ্যই প্রতিটা কাজ সাবধানতার সাথে ভেবে চিনতে এগাতে হবে, অন্যথায় আপনাকে এর প্রতিকার গ্রহণ করে চলতে হবে, না হলে কিন্তু আপনি অসুবিধাগ্রস্ত হবেন। এবার চলে যাই দ্বিতীয় ঘর, 2 লেখা আছে। এটা হচ্ছে সঞ্চয় স্থল। আপনার টাকা পয়সা, সঞ্চয়, অ্যাসেট এগুলো আমরা আলোচনা করে থাকি। এই জায়গায় যদি অঙ্গারক হয় তাইলে কিন্তু মোটামুটি একটা ভালো ফল পাবেন। কেন ভালো ফল পাবেন না, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি ঘটবে, কিছুটা সঞ্চয় বৃদ্ধি হবে, এগুলো ঘটবে। কিন্তু একটা জিনিস, এই অর্থ সঞ্চয়টা যে হলো না, এটা দীর্ঘদিন ধরে রাখতে পারবেন না, কারণ এখানে রাহু উচ্চস্থ। রাহু আপনাকে প্রবল দিয়ে যাবেন, কিন্তু রাহুর চরিত্রটা হচ্ছে কিছুদিনের মধ্যে দিয়ে যাওয়ার পর কিছু কালের মধ্যে তিনি আবার নিয়ে নেন। একটা উদাহরণ দিলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। ধরুন আপনি লটারি কাটেন,
হঠাৎ একটা লটারি পেয়ে গেলেন, পাওয়ার পর আপনার লোভ এলো, রাহু তো একটু লোভ লালসার কারক গ্রহ, লোভ জাগলো, আবার কাটি আবার কাটি আবার কাটি, দেখা গেল একটা 5,000 টাকা পেয়েছিলেন, 5 লাখের প্রত্যাশায় কাটতে 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 5,000 তো গেল আরও নিজের থেকে কিছু গেল। কিন্তু আপনি যদি লোভটা সম্বরণ করতে পারেন তাইলে কিন্তু এই জায়গায় একটা ভালো ফল পাবেন। এই অঙ্গারক আপনাকে একটা ভালো ফল দিয়ে যাবে, আপনার সম্পদ সৃষ্টির ক্ষেত্রে, অর্থের স্থায়িত্বের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবারে চলে আসছি তৃতীয় ঘর, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি, এখানে মূল জিনিসগুলো আলোচনা করা হয়। এখানে যদি অঙ্গারক হয় এখানে কিন্তু মোটেও শুভ ফল পাবেন না। এটি চন্দ্রের ঘর, চন্দ্রের সাথে রাহুর সম্পর্ক খারাপ, আর মঙ্গলের নিচস্থ ঘর। সেই সুবাদে ভাইদের সাথে সম্পর্ক, ফাটাফাটি, মারামারি ইত্যাদি চলবে। এক, যোগাযোগ কোনো ক্ষেত্রে দেখবেন ক্ষতিকারক হবে। যাই যোগাযোগ করছেন, যোগাযোগ গিয়ে শেষ মুহূর্তে পণ্ড হয়ে যাচ্ছে, অথবা যোগাযোগ করতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ছোটোখাটো ভ্রমণে বেরিয়েছেন, সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিছু একটা হারিয়ে দিয়ে এলেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু এমন ঘটনা ঘটবে যা আপনার ক্ষতিকারক। এবারে পরাক্রমতা দেখাতে গিয়ে আপনি কিন্তু সেখানে অসম্মানিত হবেন, ফেল করবেন, আপনাকে লোক ছি করবে, বা আপনার পেছনে অনেক সমালোচনা হবে, যে ক্ষেত্রে কারণে আপনি কিন্তু কোনো প্রকার শুভ ফল পাচ্ছেন না। বোঝাতে পারলাম? এবারে চতুর্থ ঘর, এই চতুর্থ ঘর হচ্ছে সিংহের ঘর। এখানে যদি অঙ্গারক যোগ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা শুভ ফল পাবেন না। অর্থাৎ আপনার ঘর বাড়ি, অ্যাসেট, জমি ইত্যাদি, গাড়ি বাড়ি, যানবাহন, মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয়টা আলোচনা হয়, তো এগুলো দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্য ঘন ঘন অসুস্থ হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে মায়ের জন্মকুণ্ডলীও বিচার্য। আর আপনার যে স্থাবর সম্পদ, জমি বাড়ি গাড়ি, এইগুলো কিছু কিছু জিনিস, এইগুলো কিন্তু দেখা যাবে ক্ষতিগ্রস্ত হবে। যদি আপনি গাড়ির ব্যবসা করেন, গাড়িটা ঘন ঘন অ্যাক্সিডেন্ট করছে। যদি গাড়ির ব্যবসা করেন, গাড়িটা লসে রান করছে। আপনার বাড়ি আপনি একটা কিনতে গেলেন, ঠকে গেলেন, কাগজপত্রের গণ্ডগোল, বা জমি যে জায়গাটার উপর একটা কিছু একটা ডিস্টার্ব দেখতে পেলেন, এইরকম ঘটনাগুলো ঘটবে। অহেতু হয়তো যে টাকা মূল্য তার চেয়ে বেশি টাকা আপনাকে কিনতে হয়েছে, বিক্রি করতে গেলে লসে বিক্রি করতে হচ্ছে। শিক্ষার্থী যারা আছেন, প্রাথমিক স্তরের শিক্ষা, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে না। তারা পড়াশোনা করবেন, কেউ পড়াশোনা করে রেজাল্ট পাবেন না ভালো, পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, এরকম বিবিধভাবে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এই জায়গাটা থেকে। এখানকার অঙ্গারক যোগ আপনার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। এবারে পঞ্চম স্তর, বুদ্ধি, প্রতিষ্ঠা, এগুলো আলোচনা করা হয়। উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, এই জায়গায় যদি অঙ্গারক যোগ হয় একটা মধ্যম প্রকৃতির ফল পাবেন। এখানকার অঙ্গারক যোগে আপনি যদি আগে থেকে প্রস্তুতি নেন, আপনার প্রেমের ক্ষেত্রে খুব একটা খারাপ হবে না। প্রেম কিন্তু আপনার কাছে আসবে, কিন্তু সেই প্রেম হবে কীরকম, অধরা প্রেম, আসবে যাবে, এইরকম টাইপের। আর সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ মঙ্গলের খুব একটা ভালো প্রিয় জায়গা নয়, এটা একটা সমস্যা অবশ্যই তৈরি করবে। আচ্ছা, দ্বিতীয়, বুধের সাথে যে সম্পর্ক খারাপ বলবো না রাহুর খুব একটা, তবে বুধ রাহু একসাথে জড়ত্ব যোগ তৈরি করে, সেক্ষেত্রে এখানে আমি বুধ নেই ধরে নিয়ে আলোচনাটা করছি। আর বুধ যদি থাকে তাইলে কিন্তু আপনাকে আবার কুণ্ডলী বিচার করানোর দরকার আছে সন্তান গ্রহণের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি কিছুটা ইলেকট্রিক্যাল, কিছু কম্পিউটার রিলেটেড এই জাতীয় শিক্ষার মধ্যে থাকেন, তাইলে অবশ্যই একটা মোটামুটি ভালো ফল পাবেন। আহামরি পাবেন বলে বলবো না, পাবেন এইটুকু। তবে প্রেমের ক্ষেত্রে একটা আপনার লালসা বৃদ্ধি পাবে, আপনার কথাবার্তা ধরন বদলাবে, প্রেম আসবে, প্রেমটা কিন্তু টেকা মুশকিল আছে এই ক্ষেত্রে। তো যাই হোক, উচ্চশিক্ষার ক্ষেত্রেও খুব একটা ভালো যাবে না, তবে যেই ক্ষেত্রগুলো বললাম সেই ক্ষেত্রগুলো অবশ্যই ভালো পাবেন, অন্যথায় কিন্তু খুব একটা ভালো দেখছি না। ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি, এই জায়গায় যদি কোনো কারণে অঙ্গারক যোগ হয়, অবশ্যই বায়ুতত্ত্বের ঘর, এখানে কিন্তু আপনি ভালো একটি ফল পেতে চলেছেন। যদিও মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবং বৃশ্চিকে তিনি আবার জলতত্ত্বে থাকেন, কিন্তু এই জায়গায় মঙ্গল অগ্নিতত্ত্ব, আর বায়ুর সংযোগে এলে তো জ্বলবে, আর রাহু বায়ুতত্ত্বের কারক গ্রহ। এই জায়গায় আপনার যদি অঙ্গারক যোগ হয়, আপনি দেখবেন হ্যাঁ শত্রুতা ঘোর বৃদ্ধি পাবে, কিন্তু প্রবল শত্রুতার মধ্যেও জয়লাভ আপনার সুনিশ্চিত হবে, এটুকু বলতে পারি। ঋণের ক্ষেত্রে বলি, হ্যাঁ ঋণ আপাতত না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে একটা কথা বলে রাখা ভালো, আপনাদের বুঝে নেওয়া ভালো, শুধু বসলে হবে না,
এই মঙ্গল বা এই রাহু নবতারা চক্রের কোন তারায় অবস্থান করছে সেটাও বিবেচনা করার দরকার। সে মিত্র তারায় কি অতিমিত্র তারায় অবস্থান করছে, না আপনার বিপদ তারায় বা আপনার বদ তারায় অবস্থান করছে দেখে নেওয়ার দরকার আছে। যদি বিপদ তারা, বদ তারা ইত্যাদি পেয়ে যায় তাহলে বিশাল ক্ষয়ক্ষতি হবে, ঋণ হয়ে যাবে, শত্রু আপনার উপর মানে কী করবে, নৃত্য করবে, মালি মোকদ্দমায় জর্জরিত হয়ে যাবে, ঘন ঘন অ্যাক্সিডেন্ট হবে। আবার যদি এটা মিত্র তারা পেয়ে যায়, অতিমিত্র তারা পেয়ে যায়, সম্পদ তারা পেয়ে যায়, দেখা যাবে এই জায়গায় আপনি ঋণের ব্যবসা করে লাভবান হবেন। কেউ কেউ চিকিৎসকের জায়গায় কিছু একটা কাজ করে লাভবান হবেন, আইনি জটিলতায় আপনি লাভবান হবেন, অনেক দিক থেকে লাভবান হওয়ার যোগ তৈরি হবে এখানে যদি অঙ্গারক যোগ হয়। আবার সপ্তমে যদি অঙ্গারক যোগ হয় এই জায়গার ক্ষেত্রে যেহেতু মঙ্গলের নিজস্ব ঘর, এখানে কিন্তু তিনি মাঙ্গলিক ফল দেবেন না, কিন্তু রাহু থাকার সুবাদে আপনার স্ত্রী প্রচণ্ডা হবে, স্ত্রীর সাথে বনিবনার অভাব ঘটবে, উচ্চকণ্ঠে আপনার স্ত্রী কথা বলবে, আপনার স্ত্রীর সাথে মোটামুটি সম্পর্কের একটা অবনতি দেখা যায়, ব্যবসা ক্ষেত্রেও দেখা যাবে ফাটকা। কোনো কোনো ক্ষেত্রে যদি রাহু ভালো তারা পেয়ে থাকে ফল পাবেন, না হলে যদি খারাপ তারা পেয়ে থাকে ব্যবসায় লস অনবরত হতে চলবে। বোঝাতে পারলাম? এবারে অষ্টম স্থল ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপবাদ, অপযশ, কিছুটা উত্তরাধিকার সূত্রে বা মৃত ব্যক্তি থেকে প্রাপ্তি ইত্যাদি আলোচনা করা হয়। এখান থেকে বিদেশও আলোচনা করা হয়। এইখানে যদি রাহু আর মঙ্গল বসে থাকে দেখা যাবে যে হ্যাঁ বহু কষ্ট করেও বিদেশবাস যোগ, বিদেশে যাওয়ার যোগ একটা কিন্তু হয় না, এরকম নয়। হঠাৎ কোনোভাবে উত্তরাধিকার সূত্রে কিঞ্চিত পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যদিও এখানে বৃহস্পতির ঘর, রাহুর সাথে সম্পর্ক ভালো নয়, বৃহস্পতি মঙ্গলের সম্পর্ক ভালো, তথাপি যদি রাহু মিত্র তারা পেয়ে যায়, অতিমিত্র সম্পদ তারা পেয়ে যায়, তাইলে কিন্তু এই ভালো ফলগুলো কিঞ্চিত আপনাকে দিয়ে যাবে। তবে আহামরি ফল এখান থেকে প্রত্যাশা করবেন না। কিন্তু আবার যদি ধ্বংস অর্থাৎ আপনার বদ তারা পেয়ে যায়, মানে যেটাকে আমরা নিধন তারা বলি, যদি পেয়ে যায় তাইলে কী হবে, আপনার কিন্তু ক্ষতি করে দেবে, এখানে প্রাপ্ত জিনিসটাকে ধ্বংস করে দেবে, পাবেন না। অপবাদ, অপযশ আপনার মধ্যে চলে আসবে, মানুষ কথায় কথায় আপনাকে হেয় প্রতিপন্ন করবে, এগুলো ঘটবে। এবারে চলে যায় নবম ঘর। নবম ঘর মকরের ঘর। আচ্ছা, এই জায়গায় যদি কোনো কারণে অঙ্গারক হয় তাইলে কিন্তু দেখা যাবে, যদি আপনার এখানে তো মঙ্গলের উচ্চ জায়গা, একটা ভালো ফল পেতে চলেছেন, হ্যাঁ, তাইলে রাহুকে একটু দুর্বল হতে হবে, মঙ্গলটা ঠিকভাবে শক্তিশালী এখানে। সুতরাং দেখা যাচ্ছে এখানে যদি একটু রাহু দুর্বল থাকে, রাহু কিন্তু এখানে ভালো ফল দেন না, তথাপি রাহু যদি দুর্বল হয়ে যায় খারাপটা করতে পারবে না, মঙ্গল কিন্তু আপনাকে অনেক দিক থেকে দিয়ে যাবে। মঙ্গল ভূমির কারক গ্রহ, অতএব একটা ভূমি বাড়ি দিয়ে যাবে, ঘর বাড়ি দিয়ে যাবে। আর অন্যান্য দাম্পত্য ক্ষেত্রেও মঙ্গল থেকে বিবেচনা করা হয়, সেটাও পেয়ে যাবেন, অনেক কিছু ভালো পাবেন। কিন্তু এই মঙ্গল উচ্চস্থ কিন্তু দুর্বল, এবং তিনি তো রাহুর সঙ্গে আছেন মানে পীড়িত হয়ে আছেন। সুতরাং এই পীড়িতর মধ্যেও যদি শক্তিশালী থাকেন তাহলে তিনি তার কিছুটা ফল দেবেন, তবে একটা এখান থেকে উচ্চ ফল পাবেন না, মধ্যম প্রকৃতির একটা ফল পাবেন। তবে এখানে আবার ক্ষয়ক্ষতি আছে, যদি তারা না ভালো পায় তাইলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনারা বলবেন তাহলে আমরা বুঝবো কী করে কোন তারা কী অবস্থায় আছে, আমি তো আমার ভাগ্য তো বিড়ম্বিত হচ্ছে। এখানে ভাগ্য বিড়ম্বনা স্বীকার করে দেবে আপনাকে, আপনি যাই করতে যান সফলতা পাবেন না, কিছু করতে গেলে ক্ষতি হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে গেছেন আটকে যাচ্ছে, শেষ মুহূর্তে প্রমোশনটা হলো না, চাকরিটা পাবো করে একদম শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল, চাকরিতে সব কিছু রেডি করা আছে, ধরুন একটা ভাগ্যস্থ, ভাগ্য মানেই তো এগুলো নিয়ে বিবেচনা করা হয় অনেক কিছু, মানে ভাগ্য কোনো দেখার জিনিস নয়, বিভিন্ন ক্ষেত্র থেকে যে ফলাফল আসে তাকেই বলা হয় ভাগ্য। আপনার টাকা থাকলে অর্থভাগ্য ভালো, স্ত্রী যদি ভালো হয় স্ত্রী ভাগ্য ভালো, সন্তান যদি ভালো হয় সন্তান ভাগ্য ভালো, এটা যদি খারাপ হয় এগুলো পুরোই খারাপ, এরকম ব্যাপারটা। এবারে তাহলে ভাগ্যটা একটা বিরাট জায়গা। দেখুন একটা ছকে না লগ্ন পঞ্চম নবম যদি ঠিকঠাক না থাকে সেই ছকটা খুব একটা ভালো সাপোর্ট দেয় না। যাই হোক, এবারে দশম কর্মক্ষেত্র, এটা কিন্তু বায়ুতত্ত্বের ঘর, রাহু এখানে মোটামুটি একটা শক্তিশালী ভূমিকায় থাকেন এই জায়গায়। এবারে সেই জায়গায় যদি কোনো কারণে অঙ্গারক যোগ হয় তাইলে কিন্তু কর্মক্ষেত্রে কী হবে, আপনি একটা ভালো জায়গা পাবেন, আপনি একদিন ভালো ইলেকট্রিশিয়ান হতে পারেন, ফটোগ্রাফার হতে পারেন, আপনি ভালো কম্পিউটারের বিভিন্ন কাজ করতে পারেন, হার্ডওয়্যার সফটওয়্যার যা যা আছে ওগুলো থেকে আপনি একটা ভালো ডেভেলপ করতে পারেন, বিদেশ সংক্রান্ত বিষয় থেকে আপনার যোগাযোগ আসতে পারে, ভালো ফল পাবেন, এই জায়গায় ভালো ফল দেয়। আবার একাদশী যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না, এখানে কী হবে, কিছুদিন আপনি উপার্জন করলেন তো তারপর উপার্জনটা একদম ধ্বংস হয়ে গেল, মনোমতো তো হলোই না, ধ্বংস হয়ে গেল, চুপচাপভাবে উপার্জনহীন অবস্থায় বসিয়ে রাখবে এই গুরুচণ্ডা এই অঙ্গারক যোগ। উপার্জনের ঘরে যেন আগুন জ্বলছে, কোনো মতেই পাওয়া যাচ্ছে না, সুফল পাচ্ছেন না,
এই হচ্ছে বিষয়। এখানে কিন্তু আপনাকে অনেকটা সাবধানতার সাথে চলতে হবে, ভেবেচিন্তে চলতে হবে। এবারে দ্বাদশ ঘর ব্যয়স্থল, এখানে মঙ্গলের নিজস্ব ঘর, অবশ্যই নিজস্ব ঘর, কিন্তু রাহু সেখানে থাকলে কি হয় না, এখানকার অঙ্গারক যোগ আপনাকে বেশ কিছু ব্যয় করিয়ে দেবে। এখানে কিন্তু মঙ্গলের নিজস্ব ঘর, এটাও ঠিক কথা, কিন্তু এই জায়গায় অঙ্গারক যোগ বিদেশ থেকে আপনাকে লাভ দেবে। দেশস্থলে যদি থাকেন দেশের মধ্যে, তাহলে খুব একটা আপনি লাভ পাবেন না, বরং ব্যয়ই ঘটিয়ে দেবে আপনার জীবনে। আপনার খুব যদি খারাপ তারা পেয়ে থাকে, জেল জরিমানা হয়ে যেতে পারে, আপনাকে ঘন ঘন হাসপাতাল যেতে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় যোগ দেখা যাচ্ছে। আবার খুব ভালো তারা যদি পায়, বিদেশ রিলেটেড কোনো কাজের দ্বারা, ব্যবসার দ্বারা, কর্মের দ্বারা, যে কোনো মাধ্যম থেকে আপনি কিন্তু একটা লাভবান হতে পারেন। যাই হোক, খুব সংক্ষেপে আলোচনা করলাম। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।